রাব্বুকুমান হাদিহিস শাজারা, এই ফল কেন খান না? নবী বলেন, মা বলেন আল্লাহ খাইতে নিষেধ করেছেন এই জন্য খাই না। কাহারে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কি কার সামনে? কাজে আমরা অবাক হই না সাধারণ মানুষ যখন আলেমের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়, বলে সিস্টেম এটা নতুন না, এটা পুরান সিস্টেম। শয়তান শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে নবীর সামনে, শয়তানের দোসররাও শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? কথা বলেন না। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা কি? আশাজারা মার বানাকে টেস্ট দিছে শয়তান, আলেমরা বুঝে গেছে। ফল কেন খান না? আল্লাহ মানা করছে। তাহারে আল্লাহ বুঝেন নাই আপনারা? কি কি বুঝাও? আরে এই যে এখানে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ আশাজারা মারে ভাই 1 নম্বর নির্দিষ্ট গাছটার কাঁঠাল খাইতে না মানা করছে, আরো যে 9টা রয়ে গেছে ওটা তো মানা করলে ওগুলো খান। চিনি করবা সুবহানাল্লাহ কর। ব্যাখ্যা দিল কে? শয়তান। শয়তান শয়তান যখন দেখলো 1 নম্বর ঢোকায় কাজ হয় না, এই মাদ্রাসার ছাত্র কে কে আছো? ছাত্র তো দেখি মাশাআল্লাহ। কি রে সব মাদ্রাসা কি বন্ধ নাকি? আপনার তাড়াতাড়ি মাদ্রাসা কি বন্ধ? আশপাশ সবাই পড়ছে বলবেন ঘুরেগারা। তোমরা এটা ভালো করে বুঝো। কে বলবে তোমাদেরকে এইভাবে বুঝায়া? ভাই একটু খেয়াল করো। শয়তান যখন দেখলো 1 নম্বর ঢোকায় সে ব্যর্থ হয়ে গেছে, এইবার মাসে 2 নম্বরটা তার কাজই। আল্লাহ উদাহরণ দিয়ে দেখাচ্ছেন। সিস্টেম কয়টা? চারটা। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারা ব্যর্থ ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল খান। আল্লাহ খাবো না, আল্লাহ মানা করছে। আরে আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন নাই তো? বলে কি জন্যে? বলে ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ফল খাওয়াইয়া আদমকে কি বানাইতে চাইছে? বলেন জোরে বলেন, কি বানাইতে চাইছে? এইবার বলেন জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? কেমনে ঠকাইতে চাইছে? গত বছর এই মজমায় আমি বয়ান করছি নবীদের শানে, নবীদের ব্যাপারে আকীদা কি হওয়া উচিত ওই ব্যাপারে বয়ান করেছি আমি, আমার মনে আছে। সেখানে একটা কথা এটাও ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতারও উপরে। নবীদের মর্যাদা ফেরেশতারও উপরে, ফেরেশতার উপরে। এই সূক্ষ্ম কথা আসলে ছাত্র মন চায় না, বলতে মন চায় না, দেরি হয়ে যায়। একটা সূক্ষ্ম কথা শুনেন, যারা নবীদের ভুল ধরে, নবীদের মাসুম স্বীকার করে না, এরা কত বড় একটা ভুল করতেছে দেখেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীদের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? ফেরেশতার মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? সূরা তাহরীম আয়াত 6 মালিক বলতেছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা মাসুম, তারা নিষ্পাপ, তারা কোনো অপরাধ করে না, আল্লাহ যা হুকুম করেন তাই করে। ফেরেশতারা যদি মাসুম হয় তো ফেরেশতাদের যে মর্যাদা উপরে যারা, তারা বুঝি গুনাহ করতে পারে? কেমন আকীদা? এটা কেমন কথা? যারা বলেন মুসা আলাইহিস সালাম ভুল করেছেন, নাউযুবিল্লাহ। যারা বলেন আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। এটা কেমন আকীদা? আল্লাহ হেফাজত করে, অধিকার যাব না। খেয়াল করেন, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? তো হযরত আদম তো নবী, ফল খায়া তিনি তার চেয়ে নিচের মর্যাদার ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাইলে মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? ও দোস্ত এইবার বুঝো, শয়তানের ওই ধোঁকা এখনো চলছে, আমাকে তোমাকে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা টের পাই না, কারণ আমাদের চোখে পর্দা পড়ে আছে। ওই পর্দা স্থানীয় পড়াশোনা করার জন্য আসছি, একটু পর্দাটা করতে চাই। শয়তান এই যুগে কি ধোঁকা দিচ্ছে, আমরা খাচ্ছি কিন্তু টের পাচ্ছি না। কিভাবে? এই ধোঁকা বলার আগে এখানে যারা ডাক্তার আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আল্লাহ সাক্ষী, আপনাদেরকে খাটো করার জন্য এই কথাগুলো বলবো না, আমি আমার পিঠ বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। আপনাদেরকে আপনাদের সম্মানহানির জন্য এই কথাগুলো বলছি না, একটু উপলব্ধি করার চেষ্টা করেন। এইবার বুঝো, শয়তান চাইছে নবীকে কি
বানাইতে? তাহলে উপর থেকে নিচে নামাইতে চাইছে না উপরে উঠাইতে চাইছে? খুব ভালো করে বুঝো। বাংলাদেশে বিশেষত কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানান চক্রান্তের একটা অংশ হচ্ছে মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। সংস্কার করা দরকার। কেন বলে? ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বলে কি জন্যে? বলে যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হইতে পারে। হযরত মাওলানা আল্লামা মুফতি ডাক্তার অমুক, প্রফেসর অমুক, বাপরে বাপ নামের সাথে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে। অনেকে মনে করে আমি বুঝি গরম হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরে দোস্ত, ভালো করে বুঝো, মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করে আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার নামে, আলেমকে ডাক্তার বানানোর নামে, ইঞ্জিনিয়ার বানানোর নামে খোদার কসম, এরা তোমার হিতাকাঙ্ক্ষী না, তোমার মর্যাদা বাড়াতে চাচ্ছে না, বরং কমাতে চাচ্ছে। কেন? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তার চেয়ে কম মর্যাদার ডাক্তার তুমি কেন হতে যাবা? তার চেয়ে কম মর্যাদার ইঞ্জিনিয়ার তুমি কেন হতে যাবা? শয়তান নবী আদমকে, নবীকে ফেরেশতা বানাইতে চায়, যেমন মর্যাদা কমাইতে চাইছে। এই সমস্ত মানুষগুলো হিতাকাঙ্ক্ষী হওয়ার নামে মাদ্রাসার ছাত্র খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার মর্যাদা থেকে ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, মর্যাদা বাড়াইতে চায় না, কমাইতে চাইছে। কথা বুঝে আসতেছে? এখন অনেকে কষ্ট পাচ্ছে, আমি ভাঙতেছি কথা, আগের থেকেই রাগ করেন না। বলে সমস্যা কি? একজন আলেম ডাক্তার হয়ে বাইরে সমস্যা কি হুজুর? এটা কোন যুগের হুজুর? এটা সেকেলে গাইয়া হুজুর, আধুনিক হইতে পারে নাই। এটা তুই আধুনিক কি হবি? আধুনিকের বুঝুস কি? বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় বড় পাবলিক আমি হাসান জামিল। ঢাকার ধানমন্ডিতে আমার শৈশব, কৈশোর, যৌবন, এখন পৌর, পুরা জীবনটা কেটেছে, আমার পরিবারের জীবন কেটেছে ধানমন্ডিতে। ধানমন্ডির ইট ফলিং রাস্তার উপর দিয়ে আমার বাবা চলেছে। ধানমন্ডির পুকুরে আমি গোসল করেছি, এখন তো চিন্তাই করা যায় না। ওই জায়গায় এখন 16-17 তলা বিল্ডিং, ওই পুকুরে আমি গোসল করেছি। আমি সেই ছেলে। আধুনিকতার বুঝুস কি তুই? আধুনিকতার নামে আমার অস্তিত্ব বিলীন করার চক্রান্ত চলছে। আমার আকীদা, বিশ্বাস, আমার চিন্তা চেতনা, আমার দেওবন্দিয়তকে ধ্বংস করার চক্রান্ত চলছে। আধুনিকতার নামে আমি আমার অস্তিত্ব বিলীন করতে দিতে পারি না। কথা বলো। বলে সমস্যা কি হুজুর? আপনারা এই জাতিকে 100 বছর পিছায় নিতে চান। আমরা মৌলবীরা বলে জাতিকে 100 বছর পিছায় নিতে চাই। এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। সত্য কোনটা? আপনিও ভুল করতেছেন। আমরা 100 বছর পিছায় নিতে চাই না, 100 বছর আগানো তো প্রশ্নই আসে না। আমরা এই জাতিকে 1400 বছর পিছনে নিতে চাই। মিথ্যা কথা। আমরা 100 বছর পিছনে নিতে চাই, মিথ্যা কথা। আমরা খায়রুল কুরুনে ফিরে যেতে চাই, সাহাবী যুগে ফিরে যেতে চাই। কারণ মালিক বলেছেন তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। কই শিখতে চাই? 1400 বছর। 100 বছর না 1400 বছর? 1400 বছর। কাজে ওই ভুল কথা, অপবাদ আমাদেরকে দিয়েন না যে আমরা 100 বছর এই জাতি পিছায় নিতে চাই। না না, কত বছর পিছায় নিতে চাই? কত বছর? 1400 বছর। ওই সুন্নতে নববী আবার ফেরত আনতে চাই, মানে হচ্ছে 1400 বছর পেছনে নিতে চাই। বারবার চিন্তা করি চিপা চাপায় ঢুকবো না কই কই জায়গা, আবার আসেন জায়গা চলে। আমাদের একটা প্রশ্ন, ভুল বুঝবেন না।